একদিন এক পেশেন্ট খুব হতাশ হয়ে বললেন, ডক্টর আমি তো সবসময় ন্যাচারাল স্কিন কেয়ার প্রোডাক্টস ইউজ করি, তাহলে আমার স্কিনে এত সমস্যা হচ্ছে কেন? ডক্টর তাকে একটা সিম্পল প্রশ্ন করলেন, আপনি কি ন্যাচারাল মানেই সেফ ভাবেন? তিনি মাথা নেড়ে উত্তর দিলেন, অফকোর্স ন্যাচারাল তো হার্মলেস। ঠিক এখানেই আসল ভুলটা হয়। সমস্যা ন্যাচারাল কিংবা কেমিক্যাল নয়, সমস্যা হলো আমাদের পারসেপশন। আমরা যখন কেমিক্যাল শুনি মনে হয় ইন্ডাস্ট্রিয়াল টক্সিক হার্মফুল জিনিস, আর ন্যাচারাল শুনলেই মনে হয় পিওর জেন্টেল হার্মলেস। এই ধারণাটা বেশিরভাগ ক্ষেত্রে সায়েন্টিফিক না, এটা ইমোশনাল। কেন বলছি চলুন ব্যাখ্যা করি। আমরা অনেক সময় ভুলে যাই ওয়াটার এবং অক্সিজেন দুটোই কেমিক্যাল সাবস্টেন্সেস, আবার একই সঙ্গে এগুলো ন্যাচারাল কারণ এগুলো প্রকৃতিতেই পাওয়া যায়। ভিটামিন সি একটি কেমিক্যাল কম্পাউন্ড, আবার একই সাথে এটি ন্যাচারাল কারণ এটি আমরা লেমন বা অরেঞ্জ থেকে পাই। আমরা ভিটামিন সি সিরাম ব্যবহার করি, কিন্তু সরাসরি আপনি লেমন কি ফেসে লাগাতে পারবেন না, কারণ এতে আপনার স্কিন ইরিটেশন হতে পারে। তাহলে স্কিন কেয়ারের আসল বিষয়টা কি? প্রোডাক্টটা ন্যাচারাল, কেমিক্যাল না সিনথেটিক, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় নয়, বরং আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে এই চারটি বিষয় যাচাই করা উচিত। নাম্বার 1, আপনাকে জানতে হবে প্রোডাক্টের মেইন অ্যাক্টিভ মলিকিউল কি। নাম্বার 2, আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ইনগ্রেডিয়েন্টস এর কনসেন্ট্রেশন ঠিক আছে কিনা। যেমন টি ট্রি অয়েল একটি ন্যাচারাল উপাদান, কিন্তু 2% এর বেশি কনসেন্ট্রেশন হলে স্কিন ইরিটেশন সৃষ্টি হতে পারে। নাম্বার 3, আপনার স্কিনের জন্য সত্যিই সেই ইনগ্রেডিয়েন্টের প্রয়োজন আছে কিনা তা অ্যানালাইজ করুন। নাম্বার 4, মোস্ট ইম্পর্টেন্টলি প্রোডাক্টে কোনো হার্মফুল ইনগ্রেডিয়েন্টস আছে কিনা আইডেন্টিফাই করতে পারলে, ন্যাচারাল হোক বা সিনথেটিক, অবশ্যই অ্যাভয়েড করতে হবে। মনে রাখবেন, সিনথেটিক মানেই হার্মফুল নয়, বরং সিনথেটিক মলিকিউলস অনেক সময় বেটার স্টেবিলিটি, প্রিসাইজ কনসেন্ট্রেশন এবং প্রেডিক্টেবল রেজাল্টস পাওয়া যায়। তাই স্কিন কেয়ারে স্মার্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্যাকেজিংয়ে ন্যাচারাল কিংবা কেমিক্যাল ফ্রি লেখা দেখে নয়, বরং ইনগ্রেডিয়েন্ট লিস্ট আর সায়েন্স বুঝে স্কিন কেয়ার প্রোডাক্ট নির্বাচন করুন।